अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू ला तुक़द्दिमू बैना यदायिल्लाहि व रसूलिही आखिर आया। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल कुल्लु उम्मती यदख़ुलूनल जन्नता इल्ला मन अबा क़ील व मन अबा या रसूलल्लाह क़ाल मन अतानी दख़लल जन्नह व मन असानी फ़क़द अबा। उपस्थित আজকে এই সভার যোগ্য সভাপতি সঞ্চালক উলামা ইকরামগণ দিন দরদি ইসলাম দরদি ভাতৃমণ্ডলী ও পিতৃমণ্ডলী, প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সংক্ষিপ্ত প্রশংসা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, সময় একেবারেই সংক্ষিপ্ত। যে বিষয়ে বলবো বিক্ষিপ্তভাবেই বলতে হবে, খুবই সংক্ষিপ্ত, মানে 10-15 মিনিট। তার মধ্যে আজকে যুগ উপযোগী একটি কবিতা বলে আমার বক্তব্য সংক্ষিপ্তভাবে শুরু করব। যে বিষয়ে ভেবেছিলাম সে বিষয়ে বলতে পারবো না, অন্য বিষয়ে সংক্ষিপ্ত করে আলোচনা করব। যারা বাইরের দিকে আছেন আপনারা মজলিসে চলে আসুন, আমাদের অনেক আলোচক আছেন, তারা আলোচনা রাখবেন, তো মজলিসে আপনারা চলে আসুন। মুসলিম তুমি যে দলই করো না নাই তব নিস্তার, যে মহা অপরাধ করিয়াছে তুমি নাই যেন ক্ষমা তার। মুসলিম তুমি যে দলই করো না নাই তব নিস্তার, যে মহা অপরাধ করিয়াছে তুমি নাই যেন ক্ষমা তার। তোমার রক্তে রঞ্জিত আজ এ দেশের পথঘাট, সাক্ষী দিবে তার বঙ্গ বিহার আসাম কাশ্মীর গুজরাট। দেশ জুড়ে আজ হোলির মাতম চলেছে তোমার রক্তে, ফিরাউন চেলা রক্ষক সাজি বসিয়া দেখিয়াছে তক্তে। নির্বিচারে তোমার উপর চলেছে অত্যাচার, মুসলিম হয়ে হারিয়াছ তুমি বাঁচিবার অধিকার। হিন্দুস্তানে বাস করিয়া মাথায় সুন্নতি টুপি আটি, কোন সাহসে খাও তুমি আজ দেবতার গলা কাটি। তোমার খাদ্যে তোমার ধর্মে তোমার কৃষ্টি পরে, অত্যাচারের গণক নেমেছে আইনের রশি ধরে। তাই দেখি আজ সেকুলার রাষ্ট্রে মসজিদ শত শত বেদখল রয়ে হয়ে গেল মন্দিরে পরিণত। সম্মানীয় উপস্থিতি, আজকে যে আমাদের মুসলিম সমাজ বিভিন্ন দিক থেকে জর্জরিত, আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে যদি ফিরে আসতে পারতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, মুমিন তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো তাহলে তোমরা কোনো সময় ভেঙে পড়ো না, মুসরিয়ে পড়ো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। সম্মানের উপস্থিতি, আজকে যদি মুসলিম সমাজকে নিয়ে আমরা যদি একটু বিবেচনা করে দেখি তাহলে আমাদের একটু আগে আমাদের শাহিনুর মোল্লা সাহেব, যোগ্য আপনাদের গ্রামের কীর্তি সন্তান, তাওহীদের বিষয়ে আলোচনা করছিলেন। আজকে মুসলিম সমাজ তাওহীদ কি জানে না, সুন্নাত কাকে বলে বুঝে না, শিরিক কি জানে না, বিদআত কাকে বলে জানে না, আকীদা কি সেটা বুঝে না। আজকে আমাদের মধ্যে থেকে এই সমস্ত মাদ্রাসা, যে আমাদের এই তিলফি সালাফিয়া মাদ্রাসা এবং গোটা পশ্চিমবঙ্গে এই সমস্ত মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে এই বিষয়গুলোই আমরা বুঝতে পারবো না। সম্মানীয় উপস্থিতি, আজকে যদি দেখি বিদআতের বিষয়ে আলোচনা করব ভেবেছিলাম, কিন্তু 1 ঘন্টার বিষয়। যে বিদআত আজকে আমাদের সমাজে এমন ভাবে মাথা চাড়া দিয়েছে যে যেটুকু আমরা ইবাদত করি সেই ইবাদতটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, কবুলযোগ্য আমল হয় না। সম্মানীয় উপস্থিতি, আজকে আমাদের কবুলযোগ্য আমল করতে গেলে বিদআতকে পরিহার করতে হবে। খাস করে মুসলিম সমাজের মধ্যে বিদআত এমন ভাবে আষ্টে পৃষ্ঠে ধরেছে যে বিদআত কাকে বলে আমরা বুঝি না। আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, আমি আসমান জমিন সৃষ্টি করেছি। আসমান জমিন আগে ছিল না,
প্রথম সৃষ্টি তাকে বাদী বলা হচ্ছে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের মধ্যে বলছেন, কুল মা কুনতুম বিদআম মির রাসূল, হে রাসূল তুমি বলো আমি কোনো নতুন রাসূল নই। তো এখান থেকেই বাদী থেকে বিদআত এসেছে, নতুনত্ব এসেছে। আমরা যদি দেখি যে পৃথিবীতে কোনো নতুনত্ব, কোনো নতুন সৃষ্টির নাম হচ্ছে বিদআত। বুঝতে পারলাম, যে কোনো নতুন জিনিসের নাম হচ্ছে বিদআত। এখন শরঈ দিক থেকে, শরিয়াতের দিক থেকে বিদআত কাকে বলে আপনি ক্লিয়ার ভাবে চলে যান মুসলিম বুখারীর হাদিস, আপনি যদি দেখতে পাবেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এমন কোন ইবাদত ঢুকালো যে আমার ইবাদতের মধ্যে যেটি নেই সেটা প্রত্যাখ্যানযোগ্য। এখান থেকে স্পষ্ট বিদআত তাকেই বলে শরিয়াতের দিক থেকে যে দিন রাসূল আমাদের কাছে দিয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই দিনটাকে আমি আরো একটু ভালো মনে করে নিজে থেকে কিছু ঢুকিয়ে দিলাম, তার নাম বিদআত। পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে, পৃথিবীর সমস্ত এলাকার মানুষ, আপনার সমস্ত গ্রামবাসী যদি করে, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা বাতিল, কিয়ামত পর্যন্ত বাতিল থাকবে। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল মুসলিমের আরেকটি হাদিসের মধ্যে বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফারাদ। কোন ব্যক্তি, রাসূল বলছেন, আমি যে আমল দিয়েছি সেই আমলের মধ্যে কোন যদি নতুন একটা আমল সৃষ্টি করে তাহলে সেটা বাতিল, কখনো গ্রহণযোগ্য হবে না। বিশ্ববাসীকে আমি বলতে চাই, পৃথিবীর মুসলিম উম্মাহকে আমি বলতে চাই, পৃথিবীর ইমামদেরকে আমি বলতে চাই যে তোমরা কি হাদিসগুলো দেখো না? এরপরেও তুমি কি করে বলো এটা সামান্য জিনিস? আজকে আমাদের রাষ্ট্রপতি আসছে এখানে আপনার বারুইপুরে। রাষ্ট্রপতি আসার সময় রাস্তার দুই দিকে সেনারা দাঁড়িয়ে আছেন, সমস্ত সেনারা স্যালুট দিচ্ছেন। এরকম একটা পর্যায়ে কোন একটা সেনা যদি হাতটা স্যালুটের জায়গায় এরকম করে রাখে, তারপর দিন দেখবেন তার চাকরি নেই, চাকরি চলে গেছে। পৃথিবীর ক্ষেত্রে এরকমের জায়গায় এরকম যদি না চলে, তাহলে তুমি কত বড় ওলামা হলে, যেখানে রাসূল যে শরিয়া দিয়েছেন, আল্লাহর ইচ্ছা মতো পছন্দ মতো দিন দিয়েছেন, সেই দিনের মধ্যে আপনি ইচ্ছা মতো খেয়াল খুশি মতো ঢুকাবেন, সেই খেয়াল খুশি মতো ইবাদত ঢুকাবেন, ইবাদত করবেন, আর সেটা দিন বলে চালাতে হবে পৃথিবীর মানুষকে। এটা কোশ্চিন কালো কিয়ামত পর্যন্ত বৈধতা পেতে পারে না। সম্মানীয় উপস্থিতি, আমি যত বড়ই বড় ব্যক্তিত্ব হই না কেন, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা বাতিল। এবার আপনি বলবেন একটু সামান্য জিনিস করলে অসুবিধা কি? গ্রামে তো এক রাখার জন্য যদি একটা করা হয় তো অসুবিধা কি? আমার মেয়ের বিবাহতে ওই যে লোকেরা বিবাহ করতে আসছে তারা তো অন্য মযহাবের, তো আমরা সেখানে একটু বিদআত করলে অসুবিধা কি? রাসূল যদি দোয়া দিয়েছেন সেই দোয়াটার প্রতি উম্মত সন্তুষ্ট থাকলো না, এখানে আপনার কি হবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথোপকথন করতে করতে এক পর্যায়ে সাহাবা ইকরামরা উদ্ধৃতি দিচ্ছেন। আমরা দেখেছি আবু বকর বলেছেন, উমর বলেছেন, তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, শোনো আমি আশঙ্কা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পাথর বর্ষণ করবেন, যার কারণে তোমরা ধূলিসাৎ হয়ে যাবে। কেন? আকুলুনা রাসূলুল্লাহ, আমি যেখানে বলেছি রাসূল বলেছেন, সেখানে তাকুলুনা আবু বকর উমর, তোমরা কেন বলছো আবু বকর বলেছে, উমর বলেছে? পৃথিবীর যত বড় বিদ্বান হোক, পৃথিবীর যত বড় শায়েখ হোক, পৃথিবীর যত বড় পীর হোক, আল্লাহ রাসূল যেখানে সিদ্ধান্ত দিয়েছেন পৃথিবীর কোন শায়েখের সিদ্ধান্ত সেখানে চলবে না, সেটা ডিলিট হয়ে যাবে, কোশ্চিন কালো সেটা চলতে পারে না। সম্মানীয় উপস্থিতি, সময় একেবারেই সংক্ষিপ্ত। আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে যখন সাহাবা ইকরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহ রাসূল যুদ্ধের সাহাবা ইকরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন, এরকম একটা পর্যায়ে আল্লাহ রাসূল উহুদের পাদদেশে পিছন দিকে একটা গুহা ছিল, একটা রাস্তা ছিল, ওই রাস্তাতে 50 জন তীরন্দাজকে দাঁড় করে দিলেন। আল্লাহ রাসূল 50 জন তীরন্দাজকে সেখানে দাঁড় করে দিলেন পিছন দিকে, আর কড়া নির্দেশ দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার করলেন, নেতা করলেন, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমরা যদি দেখো যে উহুদের ময়দানে মুসলমানরা পরাজয় বরণ করেছে, মুসলমানদের লাশগুলোকে বড় বড় পাখি এসে খুবলে খাচ্ছে, তবু যেন তোমরা পিছনে রাস্তাটা ছাড়বে না। সম্মানীয় উপস্থিতি, বুখারীর এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহ রাসূলের কত কঠোর নির্দেশ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ সেখানে দাঁড়িয়ে ছিলেন।
যখন যুদ্ধ শুরু হয়ে গেল, প্রথমার্ধে মুসলিমরা জয়লাভ করলো। জয়লাভ করার পরে যখন মুশরিকরা পালিয়ে গেল, অনেক দূরে পালিয়ে গেল, এদিকে তাদের ফেলে রাখা মালগুলোকে মুসলমানরা একত্রিত করছে। এরকম একটা পর্যায়ে এই 50 জন মানুষ তখন কানাকানি করতে লাগলো যে চলো আমরা ওই মালগুলো একত্রিত করি। যে মালগুলোকে একত্রিত করার জন্য তারা ময়দানে নেমে পড়লো। সেখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর নির্দেশ দিয়েছিলেন যে তোমরা রাসূলের নির্দেশকে অমান্য করো না, তোমরা এখান থেকে রাস্তা ছেড়ো না। কিন্তু তার কথাকে অমান্য করে ময়দানে নেমে পড়লেন সাহাবা একরামগণ। এরপর কি হলো? খালিদ বিন ওলীদ অনেক দূরে চলে গিয়েছিল। মুহাদ্দিসরা বলছেন এইখানে কিন্তু শয়তান এই খালিদ বিন ওলীদকে বলেছিল দেখো পিছন দিকে রাস্তা পাকা আছে। পিছন দিক দিয়ে লক্ষাধিক সৈন্য, হাজার হাজার সৈন্য নিয়ে ওই খালিদ বিন ওলীদ মুসলমানদের যে সৈন্যরা ওখানে দাঁড়িয়েছিল তাদের বুকের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিয়ে অতর্কিত মুসলমানদের উপরে পিছন দিক দিয়ে হামলা করে দিল। মুসলমানদের উপরে হামলা করা হলো, একটার পর একটা মুসলমান শহীদ হচ্ছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে পাথর মারা হলো। আল্লাহ রাসূলের হেলমেট ফেটে, মাথা ফেটে গিয়ে রক্তাক্ত শরীর এবং দাঁত ভেঙে গেল। একটার পর একটা তীর ছুটে আসছে। আল্লাহ রাসূলের সঙ্গে থাকা কয়েকজন সাহাবী প্রাণপণ যুদ্ধ করতে করতে রাসূলের সামনে তারা অসহায়ের মতো তারা শহীদ হয়ে পড়ে আছে। এরকম একটা পর্যায়ে যখন আবু বকর উমরদের খেয়াল পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, তারা দৌড়ে যখন এখানে এসেছেন দেখছেন প্রাণপণ যুদ্ধ করছেন কয়েকজন সাহাবী। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইর, হযরত আবু। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে। বকর উমরকে বলছেন ওমর তোমরা যদি দেখতে চাও যে তালহাকে দেখো জিন্দা জান্নাতি, এই তালহা হচ্ছে জিন্দা জান্নাতি, দেখো সে প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছে। কেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠাবেন না, মুশরিকরা আপনাকে দেখতে পেলে তারা আপনাকে লক্ষ্য করে আক্রমণ করবে, অথবা আপনি মাথা উঠাবেন না, আমি এখনো জিন্দা আছি, জীবিত আছি। হযরত তালহা তার দিকে রাসূলের দিকে যে তীরগুলো আসছিল সেগুলো বুক দিয়ে পিঠ দিয়ে ঠেকিয়ে দিচ্ছিলেন। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই আমি ঘটনা বলছি না, আমি শুধু বলছি অনেক সাহাবী শহীদ হয়ে গেলেন, আল্লাহ রাসূল রক্তাক্ত হলেন। আপনারা বলতে পারেন কিসের কারণ? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণেকের জন্য শিক্ষা দিলেন পৃথিবীর মানুষ শোনো, আমার দয়ার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছিলেন পিছন দিকে রাস্তাটা আগলে রাখার জন্য, এই সাহাবা একরামগণ সেখানে আগলে রাখলেন না। ক্ষণেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু ক্ষণেকের জন্য শিক্ষা দিলেন পৃথিবীবাসী তোমরা যদি রাসূলের হুকুমকে অমান্য করো, তোমরা যদি রাসূলকে অপমান করো, তাহলে তোমাদের উপরে চলে আসবে এই সমস্ত জুলুম অত্যাচার। আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফিতনায় ফেলবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিহাযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূরের 63 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সারা পৃথিবীবাসী তোমরা যদি রাসূলের হুকুমকে অমান্য করো তাহলে তোমাদের উপরে চলে আসবে বিভিন্ন দিক থেকে গজব এবং তোমরা ফিতনায় পতিত হবে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। মুসলমান যখন তার কাছে বলা হয় এটা হাদিস, তখন মুসলমান বলে যে এতদিন হাদিস কোথায় ছিল? আহলে হাদিসের মসজিদে যখন হাদিসের উপরে বয়ান করা হয় তখন আহলে হাদিসের মসজিদ কমিটি এরকম ভাবে বলে যে এতদিন হাদিস কোথায় ছিল? সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই এই দুনিয়া বেশি দিনের জন্য নয়, কর্তৃত্ব বেশি দিনের জন্য নয়, এই দুনিয়াতে ক্ষণিকের জন্য আমরা এসেছি। আমরা রাসূলের হাদিস যখনই পেয়ে যাব সেখানেই মাথা নত করে দেব। সম্মানীয় উপস্থিতি, সময় একেবারেই শেষ। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা হাদিস, আপনারা প্রায় জানেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লম্বা হাদিস আছে, যে হাদিসটা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফজরের সময় আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়ির সামনে বসেছিলেন। অনেক সাহাবীরা, অনেক মুসলমানেরা এই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত আবু মুসা আশআরী যখন মসজিদে গিয়ে একটা দৃশ্য দেখেছিলেন যে সেখানকার কিছু মুসলমানেরা তারা গোলাকার হয়ে জিকির করছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরটা শ্রেষ্ঠ জিকির, এটা আল্লাহ রাসূল আমাদেরকে করতে বলেছেন, কিন্তু গোলাকার হয়ে দলবদ্ধভাবে তারা জিকির করছিলেন। এই দৃশ্য
দৃশ্য দেখে আবু মুসা আশারী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বার হলেন, তাকে এই দৃশ্যটা বললেন যে আমি মসজিদে গেলাম, একটা দৃশ্য দেখলাম, দেখতে ভালো লাগলো। হযরত আব্দুল ইবনে মাসউদ বললেন, কি দেখেছেন আপনি? বলছেন আমি এই দৃশ্য দেখলাম। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আবু মুসা আশারী, তুমি তাদেরকে কিছু বললেন না? আবু মুসা আশারী বলছেন, আমি অপেক্ষা করলাম আপনার জন্য। কেন? অনেক বিজ্ঞ সাহাবী আব্দুল ইবনে মাসউদ, হযরত আব্দুল ইবনে মাসউদ যখন মসজিদে উপস্থিত হলেন, মসজিদে উপস্থিত হবার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন, উপস্থিত মুসলিমদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছো? বলছে আমরা তাসবিহ করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এ তো শ্রেষ্ঠ জিকির। আমরা এইগুলো এখন আজানের দেরি আছে, সেই কারণে বেকার বসে না থেকে আমরা জিকির করছি। আর তাদের মধ্যে একজন নেতা আছে, বলছে 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, তাই আমরা করছি। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বিশ্ববাসীকে একটা বক্তব্য রেখেছিলেন। সেদিন দ্ব্যর্থ কণ্ঠে তিনি বলেছিলেন, শোনো মুসলিম উম্মাহ, এত তাড়াতাড়ি তোমরা ভ্রষ্টার দ্বার খুলে দিলে, যেখানে এখনো রাসূলের সাহাবীরা মওজুদ, যেখানে রাসূলের এখনো জামা মওজুদ, যেখানে রাসূল যে পাত্রে পান করতেন সেই পাত্র এখনো নষ্ট হয়নি, সেই পাত্র এখনো মওজুদ। এত তাড়াতাড়ি তোমরা ভ্রষ্টতার দিকে চলে গেলে, এত তাড়াতাড়ি তোমরা জাহান্নামের দ্বার খুলে দিলে। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, যে সমস্ত ইমাম আলেম ওলামা আছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা বুক ফুলিয়ে দ্ব্যর্থ কণ্ঠে এখনো কোরআন সহিহ সুন্নাহর কথা মানুষের কাছে, এলাকার মধ্যে আপনি কেন বলতে পারেন না? আপনি কিসের ভয় করেন? আপনি কিসের গোলামি করেন? একদিন দেখেছি মাত্র 313 জন সারা পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা দেখেছি একদিন রোম সম্রাট একটা আরেবিয়ান গুপ্তচরকে পাঠিয়েছিল। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটার পর একটা দেশ জয় করছেন, তখন রোম সম্রাট মানে আজকের আমেরিকার মতো এই রোম সম্রাট এত লক্ষাধিক সৈন্য থাকার পরেও রোম সম্রাট এক আরেবিয়ান গুপ্তচরকে বলেছিল, যাও মুসলমানদের কাছ থেকে সমস্ত রিপোর্ট তলব করো আর সেই রিপোর্টগুলো আমাকে দাও। 3 বছর ধরে মুসলমানদের সঙ্গে মিশে এই আরাবিয়ান গুপ্তচর সে যে রিপোর্ট পেশ করেছিল সেদিন রোম সম্রাটের সামনে, শোনো বিশ্বের মুসলিম, সেদিন যখন রোম সম্রাটের সামনে এই আরাবিয়ান গুপ্তচর যখন রিপোর্ট পেশ করছে, তিনি বলছেন যে আমি দেখেছি তাদেরকে যে তারা দিনের বেলায় ঘোরসওয়ার, রাতের বেলায় দিন গুজার। আল্লাহি, আল্লাহর কসম, তাদের যদি বাদশার ছেলে চুরি করে হাত কেটে দেয়, তাদের যদি বাদশার ছেলে জিনা করে তাহলে তাকে তারা রজম করে। আমি এটা দেখেছি। যখন রোম সম্রাটের সামনে এই গুপ্তচর যখন এই রিপোর্ট পেশ করেছিল, সেদিন রোম সম্রাটের পাটা থরথর করে কাঁপছে। আর তিনি বলেছিলেন, শোনো, এই কথা যদি সত্য হয় তাহলে উমার একদিন আমার এই রোম দখল করে নেবে। আমি আপনাদেরকে বলতে চাই, তোমরা সেই জাগ্রত সিংহ, তোমরা সেই জাগ্রত জাতি, 313 জন গোটা বিশ্বকে শিক্ষা দিয়েছো। আমার নবীকে যখন আবু তালিব বলেছিল যে ভাতিজা তুমি আমাকে আর কষ্ট দিও না, আমি বিছানায় পড়ে গিয়েছি, আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না, তুমি এরকম ভাবে ওদের বিরোধিতা করো না। সেদিন বিশ্বনবী, আপনার আমার নেতা, আপনার আমার পথের পথিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছেন। আর তিনি বলছিলেন, চাচা যান, পৃথিবীর মানুষ যদি এক হাতে সূর্য এনে দেয় আর এক হাতে যদি চন্দ্র এনে দেয়, আপনার ভাতিজা রাখতে প্রস্তুত। আপনি আজকে উত্তরপ্রদেশের একটি ঘটনা দেখুন, একটি ছেলেকে যখন এরকম কথা বলছে, তিনি সাংবাদিকদের সামনে এই কথা বলছেন, ও তেলপিল মুসলিম, তোমরা কি ভুলে গেছো? ও এই বারুইপুর এলাকার মুসলিম, তোমরা কি ভুলে গেছো? তোমরা কি তোমাদের ঐতিহ্য, তোমাদের ইতিহাস কি ভুলে গেছো? তোমাদের ছেলেদেরকে জানাও, সেদিন যখন জওহরলাল নেহরু বলেছিলেন সারা ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে সেই আন্দোলনের রক্তগুলোকে একত্রিত করো, তাহলে আর একদিকে সাদিকপুরীদের রক্ত একত্রিত করো, তাহলে দেখবে সাদিকপুরীর রক্ত ভারী হয়ে গিয়েছে। সেই সাদিকপুরী ছিল আহলুল হাদিস। আমি আপনাদেরকে বলতে চাই, দিল্লি থেকে করাচি পর্যন্ত সমস্ত আলেম ওলামার লাশগুলোকে রাস্তার উপরে টাঙিয়ে রাখা হয়েছিল। ও মুসলিম, তুমি কি জানো শহীদ ইসমাইলকে রাজপথে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছিল? সমস্ত আলেম ওলামারা তারা পিছন দিক দিয়ে জামা টেনে ধরে বলেছিল, হে শহীদ ইসমাইল, তুমি এই কথা বলতে পারো না। শহীদ ইসমাইল মনের দুঃখে আদিবাসীদের কাছে দাওয়াত দিয়ে আর নিম্ন শ্রেণীর মুসলিমদের কাছ থেকে একত্রিত করে তারা ব্রিটিশের বিরুদ্ধে সেদিন যে আন্দোলন করেছিল, সেটাই ভারতবর্ষের রাজপথ তৈরি হয়েছিল। এদিকে তিতুমিরের কথা স্মরণ করো, আকরাম খাঁর কথা স্মরণ করো। ও মুসলিম যুবক, তোমাকে আজকে তাদের মতো হতে হবে, তোমাকে হতে হবে খালেদ বিন ওয়ালিদের মতো, তোমাকে হতে হবে আমির হামজার মতো, তোমাকে হতে হবে হাসান বসরির মতো, তোমাকে হতে হবে আব্দুল্লাহ
কাছে নবী আব্দুল্লাহ গুজরাটির মতো পরিশেষে আপনাকে বলি যে আপনাকে সঠিক পথে চলতে গেলে আপনার অনেক বাধা বিপত্তি আসবে, আপনার সমস্ত বাধা বিপত্তি দূর করে ফিরে আসতে হবে হকের দিকে, এক আল্লাহর দিকে। পরিশেষে আপনাকে যুবক আপনাকে বলি যে আপনার মতো যুবক সেদিন মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 21 বছরের যুবক, ইসলাম গ্রহণ করার পর তার উপরে অনেক জুলুম হয়েছিল। একটা শিল্পপতির ছেলে, এক বিরাট পরিবার থেকে উঠে আসা এই ছেলেটি যখন রাসূলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন, কিন্তু তার উপরে বিভিন্ন রকম অত্যাচার হলো, তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হলো। সেখান থেকে কিছুদিন পর বেরিয়ে অন্য কোথাও চলে গেলেন। চলে যাওয়ার পরে সেখান থেকে রাসূলের কাছে ফেরত আসলেন। ফেরত আসার পরে আল্লাহ রাসূল তাকে মদিনাতে কয়েকজনের সঙ্গে পাঠিয়েছিলেন। প্রথম মদিনাতে তিনি পাঠিয়েছিলেন দায়ী হিসাবে। এই দায়ী এমন দাওয়াত দিয়েছিল মদিনার অলিতে গলিতে, মদিনার ঘরে ঘরে, যে আল্লাহ রাসূল যখন তার পরের বছর তিনি যখন হিজরত করলেন, মদিনার প্রত্যেকটা বাচ্চা চিনতে পেরেছিল রাসূলকে, মদিনার প্রত্যেকটা মহিলা চিনতে পেরেছিল আল্লাহ রাসূলকে। সম্মানীয় উপস্থিতি, উহুদের ময়দানে আল্লাহ রাসূল এই মুসাইব বিন উমারকে ডেকে তার হাতে যুদ্ধের পতাকা ধরিয়ে দিয়েছিলেন। যখন যুদ্ধ চলছে এক পর্যায়ে মুসাইব বিন উমারের হাত কেটে গেল, বাম হাত কেটে গেল, ডান হাত কেটে গেল। এক পর্যায়ে সে ইসলামের ঝান্ডা ধরে আছে, এক পর্যায়ে বিদুইনরা তাকে পিছন দিক দিয়ে গর্দানটা আলাদা করে দিল। ও মুসলিম যুবক, তোমাকে বলি এই মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের শেষে আল্লাহ রাসূল যখন দেখছেন তার লাশটা পড়ে আছে, তার মাথাটা ঘাসের মধ্যে লুকিয়ে আছে, আল্লাহ রাসূল মুসাইব বিন উমারকে লক্ষ্য করে বলছেন, ও মুসাব, তুমি একদিন ছিলে, তুমি একটা এমন ধনাঢ্য পরিবারের ছেলে যে এত খুশবু, একটা খুশবু ব্যবহার করত, কয়েক কিলোমিটার চলে যাওয়ার পরেও মানুষেরা বুঝতে পারতো এখান থেকে মুসাইব বিন উমার পেরিয়ে গেছে। ও যুবক, তুমি একটা বাইক কিনেছো। মুসাইব বিন উমার সে এক ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে চলতো, রাস্তায় সামনে তার বিরাট বাহিনী থাকতো, পিছন দিকে বাহিনী থাকতো। একজন যুবক সে এইভাবে চলাফেরা করতো, একটা জামা কয়েকদিন পরিধান করে ছুঁড়ে ফেলে দিত। মুসাইব বিন উমার এরকম পরিবার থেকে আসার পরে যখন তার আল্লাহ রাসূল যুদ্ধের শেষে তাকে দেখলেন, আল্লাহ রাসূল বলছেন, মুসাব, আজকে তোমার এই অবস্থা, তুমি ঘাসের মধ্যে মুখ লুকাও, তুমি সেই পরিবারের সন্তান, তোমাকে আমি নিয়ে এসেছিলাম ইসলাম গ্রহণ করার পরে, আজকে তোমার গায়ে একটা চাদর নেই। আল্লাহ রাসূল যখন এই কথা বলছেন, জিবরাইল চলে আসলেন। জিবরাইল আসার পরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুসাব যখন মদিনাতে ইসলাম প্রচার করছেন, একদিন দুদিন নয়, এরকম অসংখ্যবার সে খাবার পায়নি, সে খাবারের জন্য কাউকে বলতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, মুসাব অনেক সময় ক্ষুধার্ত ছিল কিন্তু মানুষের কাছে কখনো বলতে পারেনি। এই সেই মুসাব আল্লাহ রাসূলকে সুসংবাদ দিলেন যে তাকে বলে দেন, আকাবার সময় আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছিলেন সূরা আহজাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন, তাকে জান্নাতি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই মুসাবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন। ও যুবক, তোমাকে মুসাব বিন উমারের মতো হতে হবে। তুমি আর কতকাল নারীর পিছনে, আর কতকাল মোবাইলের পিছনে, আর কতকাল দুনিয়ার পিছনে তুমি ছুটে বেড়াবে? তোমাকে হতে হবে মুসাব বিন উমারের মতো, তোমাকে হতে হবে খালিদ বিন ওলীদের মতো, তোমাকে হতে হবে হানজালার মতো, তোমাকে হতে হবে আলীর মতো, তোমাকে এই সমস্ত বিদ্বানদের মতো হতে হবে যে বিদ্বানরা হক কথা বলার জন্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সে বুখারা শহর থেকে বিতাড়িত হয়েছিলেন, মাজাটা তার কুঁজো হয়ে গিয়েছে, খুঁজে যাওয়ার পরে ইরাক থেকে তাকে বিতাড়িত হতে হয়েছিল। সম্মানীয় উপস্থিতি, সে যখন ইরাক থেকে বেরিয়ে যাচ্ছে তার মাজাটা কুঁজে গিয়েছে, কিন্তু তাকে সমাজ মেনে নেয়নি। আপনাকে মেনে নেবে? যখন ইমাম মুহাম্মদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিসের হাফেজকে এই সমাজ মেনে নেয়নি, এই সমাজ ইমাম মুহাম্মদ বিন হাম্বলকে মেনে নেয়নি। ইমাম মালিক, যার জন্য সমস্ত বিশ্ববাসীর আলেমরা, সমস্ত বিশ্বের আলেমরা কোনো ফতোয়া দিতেন না, যাও মদিনাতে যাও, ইমাম মালিকের কাছে তিনি ফতোয়া দিবেন, এরকম একজন বিদ্বানকে কারাগারের মধ্যে তার চোখকে উপড়ে নেওয়া হয়েছিল। ও সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই যে ইমাম শাফিকে তার উপরে আক্রমণ করে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার জন্য পৃথিবীর সমস্ত মুহাদ্দিসরা বলেছেন ইসলামের এমন কোনো বিষয় নেই যে বিষয়ে তার কলমের ডগা চলেনি, কিন্তু ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহকে সমাজ মেনে নেয়নি। আপনাকে মেনে নেবে? আপনি বিরিয়ানি কুরমা পোলাও খেতে পারেন, আপনি দুনিয়াতে কেন এসেছেন আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে সমস্ত নবী রাসূলদের উম্মতদের থেকে আপনাকে বলছেন, কুনতুম
ভাইরা উম্মাহ, এই কথাটা আপনি শুধু চিন্তা করে দেখুন যে ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা জান্নাতে যাবে, মূসা আলাইহিস সালামের সঙ্গে যারা জান্নাতে যাবে, সেই উম্মতদের থেকে আপনাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজের নিষেধ করবেন, এই কারণে আপনি দুনিয়াতে এসেছেন। সম্মানীয় উপস্থিতি, আমি ঘর থেকে নিয়ে আমার সমস্ত কাজকর্মের যে জায়গাটায় আমি দিনটা যেমন ভাবে আমি প্রচার করতে পারি সেইভাবে আমি দিন প্রচার করব। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে আমাদেরকে ঈমানি জাজওয়া দিয়ে এবং প্রকৃতপক্ষে মুসলমান করে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে আপনাদেরকে বলি যে আপনাদের এই সালাফিয়া মাদ্রাসা, দীর্ঘদিনের মাদ্রাসা, আপনাদের এই মসজিদ দৃষ্টান্তমূলক একটি মসজিদ, যেখানে আমাদের ব্রিটিশদের দালাল বলা হয়। আমরা নাকি 40-50 বছর আগে তৈরি আহলে হাদিস। তাদেরকে বলি যে 300 বছরেরও বেশি আগের মসজিদ এই তিলবে আহলে হাদিস মসজিদ। তো আপনাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনারা অনেক পুরনো আহলে হাদিস, আপনাদেরকে অনেক কাজ বাকি আছে, সমস্ত বিদাতীদের কাছে আপনাদেরকে পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে প্রকৃত সঠিকভাবে দ্বীন ইসলামকে বোঝার তৌফিক ইনায়াত করুন এবং কোরআন সুন্নাহর উপরে জীবন যাপন করে মরা তৌফিক ইনায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।